আচ্ছা, এই যে এইখান থেকে এইখানে যে একটা গ্যাপ আছে, এটার জন্য কিছু করবো না, না ডিরেক্ট ইউএল নেবো? ভাই ভাই একটা ও ডিপ নেবো যেটা গ্যাপের জন্য তো ভাই 100%, তার মার্জিন ভিতরে নিতে একটা হবে না। ডিপ নেবো যেটা 8% নেবো। প্রথমে একটা ডিআইপি হেডার নেন ভাই, হ্যাঁ, আমরা একটা নিয়ে তার ভিতরে একটা হেডার নিলাম। হাইট ওয়াইট সেট করে তার ভিতরে সেকশন করে ফেলুন। আমরা একটা হেডার নিলাম, তারপর কি করব বলতে হবে। আমি কিছু জানি না, আপনারা বলবেন, আমি করব। বলেন। হাইড ওয়েট সেট করে দেন। এটার তো কিসের হেডারের? হেডারের হাইট ওয়েট কত দিব? এর মধ্যে একটা ল্যাব নিতে হবে। ভাই 100% এটা ভাই নেবো। use করতে ভাই। 100% দিয়ে দেন। দিলাম। তারপর আর আর ওটা অটো হাইট দেন 100 ভিউ কোড হাইট। মেনু বারের হাইট কি 100 ভিউপোর্ট হাইট হয়? ভাই আপনি তো কোন বললেন যে 100 আমরা শুধু মেনু বারটা বানাবো। নো ওয়াই তো কমাই দিবে তো। আমরা কি দেবো এখানে? ভাই হাইট দিতে হবে না ভাই, এখানে আরেকটা ডিপ নেন। কি টিপ দেবো? হেডার, হেডার মেনু। হেডার মেনু। ওকে, দিলাম। তারপর ভাই ওয়াইড দেন 85% করে, মার্জিন অটো করে দেন। ওকে, হেডার মেনু কত দিব? ওয়াইড দেব 85%। 85%। হ্যাঁ, দিলাম। তারপর মার্জিন অটো। মার্জিন জিরো অটো। এটা বলে কি হবে? এটা বলে ভাই যে 80% যে ইয়েটা আছে, উইথটা আছে হেডার মেনু, সেটা মাঝখানে চলে যাবে যেটা হেডারে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি তো জানি না, আমি তো শিখতেছি। ঠিক আছে, এবার কি করবো বলেন তো? তারপর ভাই একটা লোগোর জন্য একটা ডিপ নিব। ডট লোগোর জন্য একটা ডিভ নিব, নিলাম। তারপরে ভাই এখানে ইমেজ ট্যাগ ইউজ করব। ইমেজ ইমেজ। নিব। আচ্ছা, আমাদের তো ইমেজ দরকার। তো এই দিক থেকে দেখি কোথাও আছে কিনা এদের কাছে। বাস ইমেজ, এইটা হয় ওই ইমেজ। আচ্ছা, পুরো ইমেজ এটাকে কপি করি। ওকে, এই হচ্ছে লোগো ওদের। ঠিক আছে, তাহলে কি করবো আমরা? লোগোটাকে কি করবো এবার? আনলাম। তারপর তারপর ভাই এখান থেকে বার হয়ে ইউএল নেবো একটা, ডিপ থেকে বার হয়ে। এনে ইউএল নেব। হ্যাঁ, ইমেজের হাইট ওয়াইট সেট করে দেন ভাই, নাহলে তো ফুল কভার করে দিবে। এর আমি তো এখনো কোডই দেখলাম না, আদৌ কিছু হয়েছে না না হয়েছে, কাজ করতেছে না করতেছে, এগুলি দেখতে ঠিক হবে আছে, তো নাকি? দেখেন। একটু রান করেন। আমি কি দেখছি একবারও? ও মাই গড, লোগো তো আসছে, কংগ্রেচুলেশন। তো লোগোটা যেহেতু বোঝা যাচ্ছে না যে আমার মেনুটা কত বড় আছে, আমি জানি কি করব বলেন তো? আমি তো বুঝতেছি না যে হেডারটা অ্যাকচুয়ালি কত দূর জায়গা জুড়ে আছে, সবই তো সাদাই একটু দেখি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন, তাহলে বোঝা যাবে। আপাতত দেন, পরে তুলে দিব। আমি ব্যাকগ্রাউন্ড না দিয়ে বর্ডার বটম দিই একটা। এটা আপনাদের দেখানো হয় নাই। ঠিক আছে, দেখে নেন। উপরে তো আর কিছু নেই, তাই না? আছে। হুম। এবার কি করব? আর কিছু হ্যাঁ জানি ভাই, না আমি। মাঝখানে চলে আসছে। হুম। তারপর ভাই ইউএল নেই। ইউএল নিব। ইউএল। হ্যাঁ ভাই। ইউএল নিলাম। তারপর তারপরে এলআই। কয়টা এল নিব? আই এ এ এ। এ টেক নেন ভাই। 1 2 3 4 5 6 7টা আছে, 7টা নিব। 7টা নিলাম, তার প্রত্যেকটার ভিতরে একটা এ ট্যাগ নিলাম। কেউ একজন বলেন তো আইকন মানে লিস্টে কি কি আছে? ভাই এটা কেমনে করলেন, শর্টকাটটা আরেকবার দেখান। হ্যাঁ ভাই, সেটাই তো একবার। আচ্ছা, দেখেন তো। ফার্স্ট কি ইউএল ট্যাগ হবে, তাই না? হ্যাঁ, তার তার ভিতরে কি ট্যাগ হবে? এ এলাই। ট্যাগ। এলআই। এর এই যে লেস দেনটার অর্থ হচ্ছে তার চাইল্ড হবে এটা। ঠিক আছে, এলআই। এলআই আমরা কয়টা নিব? সাতটা। 7টা নিব, গুণন 7। আমরা চাচ্ছি প্রত্যেকটা এলআই ট্যাগের ভিতরে একটা করে কি থাকবে? অ্যাঙ্কর ট্যাগ থাকবে। একটা করে কি থাকবে? অ্যাঙ্কর ট্যাগ থাকবে। ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আবার এই প্রত্যেকটা ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ দিলাম। হয়েছে। হ্যাঁ ভাই। দিয়ে এন্টার বা ট্যাব। ভাই
ভাই আমরা আরেকটা কাজ করতে পারি না? ঠিক আছে। সেটা হচ্ছে যে উইডটা যেহেতু 85% আছে, ওটাকে তো আমরা মেডেলে নিছি তাই না? হুম, কিন্তু এখন এখন আমরা ওই ডিবের মধ্যে অ্যাঙ্কর ট্যাগগুলো নিয়ে বুঝিনি, আরেকবার বলেন। ইমেজ আর মেনু বারগুলো আমরা একই ডিবে যদি নিই, সমস্যা আছে? না, কোনো সমস্যা হবে না, সমস্যা না হওয়ারই কথা। এটাকে জি তুলে ভাই। দেবো, তাই তো? এটাই তো না, নাকি? এটা আমি এমনি জানতে চাচ্ছিলাম ভাই, সমস্যা নেই, কাটার দরকার নেই। আচ্ছা, একই কথা, সমস্যা নেই। এখানে একটা ইমেজে ক্লাস দিবেন, যদি কখনো আলাদা স্টাইলিং এর দরকার পড়ে ওই ক্লাস অনুযায়ী স্টাইল করলেই হয়ে যাবে। তারপর মেনু তারপর ভাই বার, এখন ইয়ে করলে মেনু বার গুলো বসাই দেবো নাকি? বলেন তো, সরি, কি কি আছে? হোম সার্ভিসেস, সার্ভিসেস, নলেজ সেন্টার, নলেজ সেন্টার, ব্লগ, কি ব্লগ? ব্লগ, আচ্ছা, ব্লগ, অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস। আচ্ছা। পরে একটা সার্চ চার আইকন। তো আমরা লিঙ্ক করাইছি কিনা একটা দেখি আগে। ফন্ডাস আমি লিঙ্ক করানো আছে, তো আমরা এখানে সার্চ আইকন আনবো। যাদের যাদের আছে দেখে নেন ভালো করে, ঠিক আছে? কিভাবে করতেছি। এই যে ভাই জাহিদুল ইসলাম ভাই, আপনি বলছিলেন না, দেখেন আছেন তো নাকি? আছে আছে, কারেন্ট চলে গেছে তো মলে দেখতেছি। আরে ব্রাউজার হ্যাং করে কেন? তাহলে আমি লাস্ট টিপে এটা শুধু অ্যাঙ্করটা একটা নিলাম, সিম্পল হিসাব। এবার আমরা দেখি কি হয়েছে। ও খোদা, এখানে জানি নিচে নিচে চলে আসলো। তারপর ভাই যে আপনার ইউএলএ ইউএলএ, ফাইল নাম করে দেবো, ইউএলএ কি করব? ডিসপ্লে ফাইল নাম লিস্ট, নাই ভাই, নাম করে দিলে তো হয়। লিস্ট স্টাইল নান। আচ্ছা, লিস্ট আইটেমটা তুলে দিব, তাই তো? তারপর ভাই এটা ইউএলকে আবার ডিসপ্লে ইন ব্লক এখানে অবশ্যই হেডারের ভিতরে থাকা ইউএলকে ধরতে হবে, ঠিক আছে? এটা তো বলেন নাই কেউ। তারপর কি করতে হবে? তারপর ভাই একে ইনলাইন ব্লক করে দেবো, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। তারপর তারপর দেখি ভাই ইয়াতে কি হলো। এই যে ইন্সপেক্ট করে দেখ, ইন্সপেক্ট করে Test দেখো। করে এলআই গুলোকেও ভাই ইনলাইন ব্লক করবো, এই যে ইউএল আর এই যে এলআই। হ্যাঁ এলআই গুলোকেও ইনলাইন ইউএল এর ভিতরে এলআই গুলো আবার ব্লক হয়ে আছে। হবে। কি করতে হবে? পুরো ক্লিক করে দেন, পুরো ক্লিক করে দেন। আগে দেখেন ইউএল এর ওয়াইড কতটুকু, ওর ভিতরে এলআই গুলো ব্লক হয়ে আছে। হ্যাঁ, ইঞ্জিন ব্লক। এলআই কে ইনলাইন করে দেন। হ্যাঁ, ভাইয়া ইউএল এলআই উপরে লিখে দিতে পারতেন। মেনুতে ইউএল এ এলআই এ কি করব? ভাই ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক করে দিলাম। এখন দেখবো কি অবস্থা। ও, এই তো কাজ করছে। তারপরে ইউএল, ফোর ক্লিক করলে ওগুলো থাকবে, এটা একটা হবে মাঝখানে গ্যাপ হলো। ফাংশন নাম। এটা কি করতে হবে এখন? এর পুরো ক্লিক করুন, কাকে করব? এলাই কে? ফ্লোট রাইট করে দেব। রাইটে চলে আসছে, কিন্তু এটা নিচে গেল। এলআই এর ভিতরে একটু গ্যাপ আছে বুঝছেন, ওগুলোতে দূর করার জন্য ওটাকে ফোর ক্লিক করে দিন। কি এলআই করব? এলআই হ্যাঁ, এলআই কে ফোর ক্লিক করব, এলআই কে ফ্লোট লেফট করতে হবে কেন? এটা তো অটোমেটিক লেফটে চলে গেছে। তাহলে ভাই ওই যে গ্যাপ আছে না, মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা থাকবে না। ফ্লোট লেফট করলে থাকবে না। ভাই মার্জিন লেফটের কথা বলতেছে, -4 পিক্সেল। মার্জিন লেফট করে দিলেও হবে, -3 বা 4 পিক্সেল যেটা থাকে। আমি এটা বলি না ভাই, আর থাকবে না, ঠিক আছে? 90 সে চলে। কি করবো এখন? এটা ফোর তো ক্লিক করলে মাঝখানে গ্যাপটা থাকবে না মনে হয়। এটা তো নিচে চলে আসলো। ভাইয়া ইমেজটা মনে হয় একই ডিবে নেওয়া উচিত ছিল ভাই। ভাই ওই যে ইমেজটাকে এখন ফ্লোট লেফট করবো, তাহলেই হবে। ইমেজ তো ফ্লোট লেফট দিচ্ছে না? ফ্লোট
ফ্লোট লেফট এবং ওই যে ডিপটা নিছি লোগোর জন্য ওটাকে ভাই হচ্ছে ইমেজ ব্লক করব সাইড নিয়ে নিছে 85%, ইমেজের একটা ওই লোগো height ভাই আছে। লোগো লোগোর লোগোটা যে ইনলাইন ব্লক করব এই দেখেন লোগোর যে ডিপটা আছে সেটা ব্লক হয়ে লোগোতে গেছে 85 নিয়ে নিছে। হ্যাঁ কি করতে হবে এর জন্য? লোগোর একটা নির্দিষ্ট হাইট নিয়ে ফ্লোট লেফট করে দিলে এমনি হয়ে যাবে পুরো। ওকে তাহলে করে দেখি কি হয়। তাহলে হেডার মেনুতে থাকা যে ডট লোগো আছে সেটাতে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেও তো কাজ হয়ে যায়। জি ভাইয়া। এই তো হয়ে গেছে মনে হয়, হয়েছে না? সিম্পল চিন্তা করুন সবসময়। এখন কি করব, এই মেনুগুলো তো হয় নাই আমার। ভাই এটাকে লাইভ ভিতরে এই আছে ইন্টিগ্রেশন নাম করে দেন। ভাইয়া আগে জি ভাইয়া টেক্সট ডেকোরেশনটা নাম করে দিতে হবে। এটাকে টেক্সট ডেকোরেশন নাম করে দিলাম। তারপর ভাইয়া এলআই এর এগুলাকে আবার মার্জিন দিতে হবে না? মার্জিন লেফট এটাতে করে দিতে মার্জিন হবে। ইউজ করবেন কেন? এটার কালার কি ব্ল্যাক হবে তাই না? এই যে এই কালার ঠিক আছে। তারপর কি করতে হবে? এলআই গুলোকে ভাই একটু ইয়া দিতে হবে, প্যাডিং দিতে হবে, প্যাডিং লেফট এলআই কে প্যাডিং দেব না ই কে দেব? একে ভাই একে এলআই কে দেব ভাই, এখানে এ কে দিলে সমস্যা হবে জি না ভাই, এই একেই দিতে হবে, আপনি ভুল বলছেন। ভাই। উপরে ভাই নিচে এ কে দিলে যখন ভাই দেখেন যখন এ কে আমি প্যাডিং দেব তখন যখন ওই যে নিচে একটা ইয়ে আসে, কি আসে? এটা বটম আছে, বটম ওখানে দেখেন বটম যে এটা আসে সেটা আসবে না, সেটা একটু বেড়ে যাবে। ঠিকই তো আছে, এই তো। না বললাম ভাইয়া যখন আপনি ইয়া করবেন ওটাতে যান, কোনটাতে? ডাটা রিকভারি ওইটাতে যান। ডাটা রিকভারি বলতে এই ইমেজটা? না না ভাই ওই যে আপনার ইয়েটা সাইট ওয়েবসাইটটাতে যাইতে বলতে। ও আচ্ছা হ্যাঁ আসলাম। দেখেন নিচে দেখেন এটা কি আসছে, নিচে যে বটার বটম করছেন না, মানে বটার বটম যে হবারটা আসছে সেটা এলআই কে এলআই কে দিব। যখন একে যখন প্যাডিং করবো তখন ভাই এটা বড় হয়ে যাবে, ওই জায়গা থেকে বড় হয়ে যাবে। তো এলআই কে আমরা যখন প্যাডিং দেব তখন তো সেটা আরো বড় হয়ে যাবে। এলআই এর নিচে আমরা আন্ডারলাইন দিতে পারবো না? হবার করবো কাকে ভাই, হবার করবো একে না, ও হ্যাঁ আমরা তো হোভার করবো একেই। একে যখন হবার কিন্তু- করবো তখন যদি একে প্যাডিং দিই তাহলে ভাই ওই যে নিচে যে বটার বটম করবো যেটাকে সেটা একটু বেড়ে যাবে। তো এলআই কেও প্যাডিং দেবো আমরা, তাই না? বা এটা বটার বটম করে দেখেন কি অবস্থা হয়, যে আপনি প্যাডিং দিয়ে দিলেন না এতে একে আচ্ছা একটু ওয়েট করেন। বর্ডার বটম করতেছি ঠিক আছে। কি হয়েছে? আর এই দেখেন ভাই এটা ট্যাগের বড় হয়ে গেছে, এই ওই ট্যাগ যে যতটুকু অতটুকু জায়গা জুড়ে নিছে তাই না? মানে ওই প্যাডিং এর জন্য এক্সট্রা জায়গা নিছে ওই লাইনটা, হুম ওই একে প্যাডিং করার জন্য এক্সট্রা জায়গা নিছে ওই যে বটম। আচ্ছা ওয়েবসাইটে দেখেন শুধু ওই যে কন্টেন্ট যতটুকু অতটুকু জায়গা নেই। আমি কি করব এখন এটা বলেন? আচ্ছা এই যে আমি এলআই কে প্যাডিং দেবো হ্যাঁ। কি না দিয়ে, ভাই এখানে এলআই কে প্যাডিং দেন। তাহলে ভাই এটা আমরা একে যখন হোভার করব তখন সমস্যা হয়ে যাবে না হলে। হ্যাঁ এলআই কে আমি প্যাডিং দিলাম মনে করেন, কত একে দিব? এর প্যাডিংটা তুলে দেবো ভাই, এর প্যাডিংটা হ্যাঁ এর যে প্যাডিংটা আছে এর জন্য যে প্যাডিংটা দিলেন আপনি এটাকে তুলে দেবো। আচ্ছা তুলে দিলাম। এখন দেখেন ভাই এটা কেমন আসে, এখানে প্যাডিং কত দিব? এই যে একে যতটুকু দিচ্ছেন অতটুকু দেন। দিলাম। এখন দেখেন ভাই, কি আছে? আসলো। হ্যাঁ এটার জন্য ভাইয়া এলআই কে প্যাডিং দেবো, সমস্যা হয়ে যেত। বুঝিনি। এই জন্য ভাই আমি এলআই কে প্যাডিং দিতে বলছি। যদি আপনি একে যখন প্যাডিং দিন তখন দেখেন ওই যে বটমটা কিন্তু বেড়ে গেছে বেশি দুই সাইড দিয়ে। বুঝতে পারলাম না আমি আসলে, আরেকবার মানে বলেন। ভাইয়া বটার যে বটম আছে হ্যাঁ, হুম যখন আমি একে প্যাডিং দিচ্ছি তখন এটা কিন্তু বেড়ে যাচ্ছে দিক থেকে।
হ্যাঁ বুঝলাম, এটা জিনিস বুঝলাম, কিন্তু মাঝে যে একটা গ্যাপিং আছে আর এখানে যে যেখানে একটা হোভার, এই দেখেন মাঝেও হোভার আছে, কিন্তু এটা কিভাবে আসবে? এই মাঝে যে এতদূর জায়গা জুড়ে হোভার আছে, এটা কিভাবে আসবে? আমাদের কি ভাইয়া লিস্টে যদি আমরা হোভার করি কোন ফাঁকা জায়গাটাতে হবে? কিছুই তো হচ্ছে না, এই শুধু এতটুকু জায়গা যতটুকু আর লেখা হচ্ছে। এইটা তো খেয়াল করে নাই ভাই। এটা তো ভাই লক্ষ্য করিনি। মানে আমাদের একটা সমস্যা হচ্ছিল ভাই, এই কি প্যারিং এর কারণে এই সমস্যাটা হচ্ছিল যে ওকে, বর্ডার বটনটা এই দেখেন বেড়ে যাচ্ছে। ভাইয়া তখন আরেকটা কাজ করা যায় না, যে তখন আপনি কার্সর যে পয়েন্টার আছে সেই পয়েন্টার না করে দিয়ে আর কোনো প্রপার্টিজ ইউজ করলাম আমরা ভ্যালু। জি না, এখানে আরেকটা কাজ করতে পারি আমরা। এ কি লিস্টটা এত বড় হয়ে গেল নাকি? আচ্ছা, লিস্টের নিচে দেওয়া সত্ত্বেও সেটা এত বড় হয়ে যাচ্ছে না স্যার, এটা তো আসলেই প্রবলেম। তো আমি লিস্টটাও এত বড় জায়গা দখল করে আছে, অ্যাঙ্কর টেক্সট যতটুকু লিস্টও এতটুকু। ভাই এখানে একটা কাজ করার জন্য ভাইয়া, যখন এলআই কে ইয়া করবো, হবার করবো, তখন এ হবার হয়ে নিচে বর্ডার বটন চলে আসবে। হুম যখন এলআই কে হবার করবো, এলআই হুম। তখন হবারটা হবে আসলে এর এলআই না, হবার এ হবার বটন করে দেবো। দুইটাকে আমরা হোভার করতে পারি, সমস্যা কি? কিন্তু এলআই অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং দিছে শুধু, এলআই কিন্তু দেই নাই। অ্যাঙ্কর ট্যাগের প্যাডিংটা এলআই নিয়ে নিছে। সো এলআই এর নিচে আন্ডারলাইন দিলে অতটুকুই জায়গা থাকে, সেম জায়গা থাকে। এই এলআই এ দিছি আমি বর্ডার। তো এটার জন্য আরেকটা সলিউশন আছে, ঠিক আছে? কি সলিউশন ভাইয়া বলেন? বলেন। হ্যালো ভাইয়া। জি ভাই এই বলেন। যে বলেন। ভাইয়া এলাই তারপর ক্লোন হভার একটু কোডে লিখেন। ওকে, এলআই ক্লোন হোভার, এটাই। না না না, ওই যে উপরে যেখানে বর্ডার দিতে যাচ্ছেন ওইখানে। আমরা হচ্ছে এলআই তে বর্ডার দিতে চাইছিলাম, তাই ও তো? আচ্ছা, হভারের জন্য এখনো লিখেননি না? না। ও তাহলে আবার লিখতে হবে, আমি একটু আমার কোড দেখতেছিলাম তো। আচ্ছা, ডট হেডার মেনু, ডট হেডার মেনু এলআই ইউএল এলআই হভার, এখন স্পেস দিয়ে এ দেন। স্পেস দিয়ে দিলাম। ভাই আমি এটাই বলতে হ্যাঁ। চাচ্ছিলাম। তাহলে লিস্টের মধ্যে হভার করলে এর মধ্যে কাজ হবে। এখন এর যদি আপনি বর্ডার বটন দেন এর মধ্যে আসবে শুধু। হুম, বর্ডার বটন দিব। ভাই যেটা বললো যে মাঝখানে ধরলে, হ্যাঁ এটা তো সব ইয়া করছিলাম, কিন্তু মাঝখানে ধরলে তো তাহলে যে কোনো মানে টেক্সটার নিচে ইয়া হবে না। আর পাডিং হবে Border তাহলে button টা এলআই এর ঠিক মধ্যে। এই যে ভাই আর কিন্তু প্যাডিং হবে এই এলআই এর জায়গা ভিতরে। জুড়েও আসতেছে, দেখছেন? এর ভিতরে এর ভাই প্যাডিংটা এলআই এর ভিতরে দেন। এর পাডিংটা উঠাই দিয়ে এলআই এর পাডিং দেন। ওকে, দিলাম। এই দেখেন, দেখছেন? এই জিনিসটাই তো ভাই বললো যে মাঝখানে ধরলে ইয়া হবে না, তাহলে তখন এই হোভার কাজ দেখেন, করবে না। আমি এই যে এখানে আনলাম কার্সরটা, এখানে কিন্তু হোভার কাজ করবে, হোমের কাজও করবে। এই দেখেন, হোমে ক্লিক করলাম। ভাইয়া কার্সরটা পয়েন্টার করে দেন। পয়েন্টার হ্যাঁ, করে আচ্ছা কি? ভাই, করতেছে কার্সর। প্রথমে হোমটাকে অটো করে দিতে, হোমটার বর্ডার বটম অটো, আপনি পরেরটাতে ধরেন, সার্ভিসের পরে ধরেন। না এই ভাইয়া যে ঠিক আছে, এলআই এর যে আমরা হভার করলাম না, এখানে কার্সরটা শুধু পয়েন্টার করে দিলেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। কার্সর পয়েন্টার করলে এই অ্যারো চিহ্নটা শুধু হাত হবে, কিন্তু আমার হ্যাঁ। লিঙ্কটা কি এই জায়গায় ক্লিকেবল হবে? অ্যাঙ্কর হচ্ছে ট্যাগটা তো ভাইয়া, এখানে কিন্তু ক্লিকেবল। এটা আমাদের ডকুমেন্টে যান দেখি হয় কিনা। ওটা তো তো হচ্ছে। হচ্ছে তো। এটা তো
ক্লিক করলে ক্লিকেবল হচ্ছে না তো। মানে এটা ক্লিকেবল হচ্ছে না। আমার হচ্ছে ভাইয়া। এই যে এতটুকু বুঝতে জায়গা পারছেন? শুধু ক্লিকেবল, এই দেখেন এখানে এ আসবে, লিংক আসবে, এতটুকু জায়গা শুধু ক্লিকেবল, এই যে এতটুকু দেখছেন, এটা কিন্তু না। বুঝতে পারছি ভাই প্রবলেমটা। হুম। তো আপনাদের মাথা ঘুরাবো একটু, যাই হোক এটা পরের বিষয়, ঠিক আছে, এটা পরে। কারণ আমি যে আফটার আফটার বিফোর কি সম্পর্কে কে জানেন? আফটার বিফোর সম্পর্কে কেউ জানেন? একটু জানি জি ভাইয়া। না ভাই। আফটার বিফোর সম্পর্কে দেখাবো, অনেকেই তো জানেন না। আমরা ওটা দেখালে আপনাদের মাথা ঘুরে যাবে একটু। আমি এখানে কি ভুল করলাম, সেকেন্ড ব্র্যাকেট হবে। আরে ভাই এটা নিচে চলে আসলো কেন? এই অ্যাপটা তৈরি হলো কেন বলেন তো? আচ্ছা, তো আমি কি করব, আপাতত ওই চিন্তা বাদ, ঠিক আছে। আমরা আগে ড্রপ ডাউন মেনু দেখানোর উদ্দেশ্য ছিল আমার, আমি আগে ড্রপ ডাউন মেনু দেখাই, ঠিক আছে। দেখি আমাদের মেনু বারের কি অবস্থা। এই যে এটা কিন্তু ক্লিকেবল পুরো লাইনটাই, দেখছেন? এটা দেন লিঙ্ক সব জায়গায় সেম দেওয়া আছে, লিঙ্কটা আসে না? জি ভাইয়া। যখন আমরা লিস্টকে হোভার দিব, এইটা কাজ করবে না, এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা গ্যাপে থেকে যাবে। ওকে, আমরা কি ড্রপ ডাউন নিয়ে দেখবো। তো এখানে ড্রপ ডাউনে কি আছে, মনে করেন সার্ভিস লেখাটার উপর যখন হোভার করি, এখানে একটা ইউএল ট্যাগ আছে, ঠিক আছে। এটা প্রথমে কি ডিসপ্লে নান হয়ে থাকে, হোভার করলে এটাকে ডিসপ্লে ব্লক করা আছে, সিম্পল জিনিস, আর কিছু নেই এখানে, ঠিক আছে। তো এই যে ইউএলটা নেওয়া হয়েছে, এটা কোথায় নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে এই সার্ভিস যে লিস্ট আইটেমটা আছে তার নিচেই, তার ভিতরেই, ঠিক আছে। এখানে শুধু একটা এক্সট্রা ক্লাস অ্যাড করা হয়েছে, হয়তো বা ড্রপ ডাউন ক্লাস, ওইটাকে ধরে আমরা এটাকে যেন স্টাইল করতে পারি একটু, ঠিক আছে। তো আমরা কি করব, সার্ভিসে যে আমরা একটা লিস্ট আনবো, মানে ড্রপ ডাউন মেনু আনবো। তো অ্যাঙ্করটা একটা শেষ সার্ভিসের, এখানে এখন একটা ইউএল নিলাম, li*4, সার্ভিস মেনু, ঠিক আছে। তো আমরা দেখি কি আসে, মূলত হয় এটা কি, এই যে এরকম হয়ে গেল হোম সার্ভিস, সার্ভিসেসের পর ইউএল নিছি না, এই সার্ভিস মেনু 4টা সার্ভিস মেনু চলে আসছে। আর এই যে লেখার স্টাইলগুলো, এগুলো ইউএল এ করছি, এই জন্য এখানে অটো হয়ে গেছে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের আগে কি করতে হবে, যেটাতে ড্রপ ডাউন থাকবে যে লিস্টের ভিতরে, সেটাকে একটা ক্লাস দিতে হবে অবশ্যই, নাহলে কাজ করবে না। ড্রপ ডাউন একটা ক্লাস দিলাম। এবার কি করব, এই ড্রপ ডাউনকে রিলেটিভ করে ইউএলকে অ্যাবসলিউট করব। তাহলে কি হবে, এই ড্রপ ডাউন সার্ভিস যে মেনুটা, এইটার উপর বেস করে আমার ইউএলটাকে পজিশন করতে পারবো না, উপরের মেনুটাও ঠিক থাকবে, এবার হচ্ছে ইউএলটাকেও সাইজ করানো সম্ভব, তাই কি না? আমি কি করব, ডট হেডার মেনুতে যে কি ডট ড্রপ ডাউন যে ক্লাসটা আছে, সেটা কি করব, পজিশন রিলেটিভ করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ড্রপ ডাউনের ভিতরে থাকা হেডার মেনুতে যে ড্রপ ডাউন আছে, তার ভিতরে যে ইউএলটাকে আছে, এটাকে পজিশন অ্যাবসলিউট করে দিব, ঠিক আছে। এবার কি হলো ঘটনা বলেন তো, সার্ভিসেসের পর এটা আসছে, যদি পজিশনিংটা ঠিক নাই, অ্যাবসলিউট পজিশন, মানে আমার মেইন মেনুটা কিন্তু ঠিক আছে। এখন এই সার্ভিস পজিশন রিলেটিভ করা আছে, এর উপর ভিত্তি করে মেনুটার জায়গা এখানে তৈরি হয়েছে, এটাকে যাই হোক লেফট করে দিলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মেন মেনুটা ঠিক হয়েছে, এখন এটাকে শুধু ঠিক করব, আমরা সাইজ করব, ইন্সপেক্ট করে দেখি আসলে ঘটনাটা কি। আসলাম হেডারে, আসলাম, ওই দেখেন আমার মেইন ইউএল তো এটা তো ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম আছে নাই। কিন্তু এই ড্রপ ডাউনও ঠিক আছে, ড্রপ ডাউনের ভিতরে যে ইউএলটা আছে সেটার পজিশনটা দেখেন, দেখছেন? এটার পজিশন অ্যাবসলিউট করার পর এই অবস্থায় চলে আসছে। এটাকে কি সাইজ করতে হবে, ড্রপ ডাউনের নিচে আনবো আমরা, ঠিক আছে। এই ড্রপ ডাউন যে লিস্ট আইটেমটা আছে তার নিচে আনবো। এর জন্য কি করতে হবে, এই ইউএলকে
লেফট 0, তারপরে মনে করেন যে টপ যেহেতু উপর থেকে মনে করেন যে আপাতত 100 পিক্সেল দেই। তারপর কি করতে পারি, এর একটা যেহেতু অ্যাবসোলুট আছে, একটা নির্দিষ্ট হোয়াইট সেট করে দিই, 300 পিক্সেল দিলাম আপাতত। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি, দিলে বোঝা যাবে যে কি হয়। ঠিক আছে, এই যে 100 পিক্সেল একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। ঠিক আছে, টপ থেকে আমরা এটাকে কমাই দিই। তো কি হলো, এই যে ইউএলটা কি করলো, হোয়াইট দিলাম 200 পিক্সেল, এই লিস্ট আইটেমগুলো একটার পর একটা চলে আসছে, কারণ উপরে যে এলআই আছে এটাতে আমরা ইনলাইন করছি না, ওই স্টাইলটা নিজেরটা তো ধরে নিছি। ইউএল এর ভিতরে যা কিছু আছে সব এই যে ইনলাইন হয়ে আছে। ঠিক আছে, 200 পিক্সেলের মধ্যে যতটুকু পারে চাপাই চুপাই নিজেকে জায়গা করে নিছে। কিন্তু আমরা এই যে ড্রপ ডাউন যে ক্লাসটা অ্যাড করছি, এটার সাপেক্ষে আমরা এটাকে পজিশন করছি। ঠিক আছে না, কারণ এটার নিচে তো এটা হবে, তাই কি না? এবার কি করব, এই লিস্টগুলোকে একটু ঠিক করে নিব। ঠিক আছে, এই লিস্টগুলোকে ব্লক করে দেব, কারণ এখানে আমার ইনলাইন ছিল, কিন্তু এই নিচে যে আছে এই লিস্টগুলো, এগুলো কি ইনলাইন? এগুলো কিন্তু ইনলাইন না, এগুলো কিন্তু ব্লক, ইউএল এর মধ্যে ব্লক করা আছে। ঠিক আছে, তো আমরা কি করব, এটাকে এইটাই নিলাম, নিয়ে তার ভিতরে থাকা লিস্টকে ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। কিন্তু এই ব্লক করে দিলাম। ঠিক আছে, এই যে ব্লক কিন্তু হয়ে গেছে, 1 2 3 লেখাটাকে একটু সাদা করে দেখি, তাহলে বুঝতে পারবো আমরা। অ্যাঙ্করটাকে আমরা কালার হোয়াইট দেব, লিস্টের ভিতরে যে ট্যাগ আছে সেটাকে কালার হোয়াইট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে এখন আসছে, আমরা এই যে মেনু বারটাকে সাইজ করছিলাম, কিন্তু এটাকে কপি করে নিয়ে গিয়ে বসাই নেই, যার কারণে এটা রিলোড দেওয়ার ফলে এই অবস্থা আছে। কপি করে এটাকে হচ্ছে টপের জায়গায় বসাই দিচ্ছি। ঠিক আছে, তো আমার এই হলো অবস্থা। এই ইউএল একটা ডিফল্ট ভাবে প্যাডিং আছে, মার্জিন লেফট না প্যাডিং, এটা এই যে প্যাডিং লেফট আছে 40 পিক্সেল, সেটাকে অফ করে দিব। ঠিক আছে, প্যাডিং লেফট 0। ওকে, এখন ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, পজিশন করলাম। কিসের পজিশন করলাম, এই ইউএল যেটা ড্রপ ডাউন মেনু, কিসের সাপেক্ষে, আমার যার নিচে থাকবে ড্রপ ডাউন যে ক্লাস ছিল ওইটার নিচে আমরা এক্সাক্ট আনলাম। ঠিক আছে, এবার কি করব, আমরা চাই হোভার করলে যেন এই লিস্ট আইটেমটা চলে আসে, আর এমনিতে এটা ডিসপ্লে নান হয়ে থাকে। হোভার করলে এটাকে ডিসপ্লে ব্লক হবে, এই ড্রপ ডাউনটাকে। ঠিক আছে, তাহলে এবার কি করব, এবার এটাকে ইউএলটাকে ফার্স্ট ডিসপ্লে নান করে দেব, কারণ এটা এমনিতেই তো কি ডিসপ্লে নান হয়ে থাকবে না, নান করে দিলাম। ঠিক আছে, কিন্তু আমি যখন হচ্ছে এই লিস্টকে হোভার করব, লিস্ট ডট ড্রপ ডাউন মনে করেন দিলাম, এই লিস্টকে যখন হোভার করব তখন তার ভিতরে থাকা যে ইউএলটা আছে সেটা কি হবে, ডিসপ্লে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, দেখি কাজ করে না করে, কাজ করে নাই। আমরা এখানে হোভার ক্লাস দেব, এইটাকে হোভার ক্লাস দেব। আচ্ছা, তাহলে লিস্ট, আচ্ছা এখানে একটা ভুল করছি। কি ভুল করছি, এই ডট ড্রপ ডাউন দিছি, তার ভিতরে ইউএলএ ফির এলআই ডট ড্রপ ডাউন দিছি, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, আমাদের এটার দরকার নেই, এটা তুলে দিলাম। তাহলে আমি কি করলাম, হেডার মেনুতে থাকা যেই এলআইতে ড্রপ ডাউন ক্লাসটা আছে সেখানে হোভার করলে তার ভিতরে থাকা ইউএল যদি সেটা ডিসপ্লে নান হয়ে থাকে, মানে ডিসপ্লে নাই ওটার, তাহলে আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে ব্লক করলে সেটা আবার শো করবে। ঠিক আছে, কি ব্যাপার, হোভার নাই করতে হয়ে গেল, ডিসপ্লে নান লিস্ট ড্রপ ডাউন হোভার করলে ইউএল ডিসপ্লে ব্লক। ও আচ্ছা, এটার পিছনে কারণ আছে, এটা হচ্ছে এইটা সিলেক্ট করার কারণে। ঠিক আছে, আসছে।
এই পর্যন্ত কার কি প্রবলেম আছে বলেন তো এবার? কারো কোনো কোশ্চেন আছে এটা এখানে জিজ্ঞেস করার? ভাই বুঝি নাই বা কিছু একটা। ওকে, জাভাস্ক্রিপ্ট লিখতে হয় বডি এর উপরে, মানে বডি এর শেষ যেখানে তার একটু উপরে, ঠিক আছে? তো এই জাভাস্ক্রিপ্ট গেল। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এই যে মাঝে মাঝে দেখবেন কোনো কোনো ওয়েবসাইটে গেলে এখানে একটা পপ আপ আসে, অ্যালাউ ব্লক, তাই না? আপনারা ওটাকে ব্লক করেন বা কেউ অ্যালাউ করেন না? ওয়েবসাইটে কিছুক্ষণ থাকার পরে এরকম একটা স্ক্রিন আসে কিছুক্ষণ পর, এগুলো সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, বুঝতে পারছেন? তো আমরা এরকম সিম্পল একটা জাভাস্ক্রিপ্টে যদি এরকম একটা উইন্ডো আনতে চাই, ঠিক আছে, কি করতে হয়? console.log দিয়ে এখানে আমরা কি দেখাবো এই উইন্ডোটাতে? দিস ইজ আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, সেভ দিলাম। ভাইয়া জি বলেন, কাজ করবে বলেন। অ্যালার্ট ট্যাগ ইউজ করতে হবে। আচ্ছা, অ্যালার্ট ট্যাগ ইউজ করতে হবে, সরি console.log এ তো ওটা অন্য কাজের জন্য ইউজ করা হয়, এখানে অ্যালার্ট ইউজ করতে হবে, ALERT, অ্যালার্ট ইউজ করতে হবে, ঠিক আছে? এই দেখেন কি হলো বলেন তো, দিস ইজ আওয়ার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট লেখাটা আসছে। আমার ওয়েবসাইটটা রিলোড হওয়ার সাথে সাথে এই জিনিসটা আসছে। এইরকম অনেক পাবেন না ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা পাবেন। লক্ষ্য করছিলেন কি কেউ? আমার এটাতে একটু ডিজাইনটা ভিন্ন, কারণ আমার এই অপারেটিং সিস্টেমটা একটু ভিন্ন, ঠিক আছে? এটাকে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়, এগুলো পরের বিষয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। এটাকে ওকে করি, এই যে চলে আসলো, আবার রিলোড দেই, এই যে আসছে, ঠিক আছে? ওকে করলাম। ভাইয়া console.log আর document.write কি একই জিনিস ভাইয়া? document.write আর console.log, তাই না? তো এই জাভাস্ক্রিপ্টে আমরা আসলে আমার আউটপুট দেখার জন্য তিনটা জিনিস ইউজ করা হয়। একটা হচ্ছে অ্যালার্ট, একটা হচ্ছে document.write, আর একটা কি console.log। console.log দিলে কি হয়, দাঁড়ান, আপনাদের হচ্ছে এই যে প্রজেক্টের ম্যানেজার বাবু ভাই একটু হোয়াটসঅ্যাপে নক করছে, তো আমার সঙ্গে একটু কথা বলি। মেহেদি ভাই কি পুরোপুরি জাভাস্ক্রিপ্ট শিখে গেছেন না নাকি? ভাই তো সবই জানে, মাত্র কয়েকটা জানে না। ভাই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও জানে, C++ জানে, জাভা প্রোগ্রামিং জানে। ভাই জানার অনেক কিছু আছে। ভাই তোমার মার্কেট প্লেস মেহেদি ভাই? জি ভাই। মার্কেট প্লেস আমরা স্টার্ট করেন নাই? না ভাই, সুযোগ হয়নি। আল্লাহ, শেখাই শেষ হচ্ছে না ভাই। কি কোন ভাই, আপনি ভাই অনেক কিছু জানেন ভাই। আমি ভাই প্রায় 5 বছর ধরে প্রোগ্রামিং করতেছি। চিন্তা করা যায়, কিন্তু কিছু হচ্ছে না। কি কোন মার্কেট প্লেসে ঢুকে নিয়ে আসবো না? আসলে আমার আগে থেকে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা ছিল না, এই জন্য আর কি ঢোকা হয়নি। আর শফিউজ্জামান ভাই? জি ভাই, আপনি তো ব্রিলিয়ান্ট, সজীবুদ্দৌলা ভাই। আমি নিউ 1 মাস নলেজ গ্যাদার করার সব থেকে ভাই। আপনি, তারপর হচ্ছে আমাদের স্বপন ভাই, মেহেদি ভাই, এগুলো তো ভাই ব্রিলিয়ান্ট ভাই। এই সর্বনাশ। তারপর এই যে মাসুম ভাই আছে, সবাই ব্রিলিয়ান্ট, বাট একটু আপনারা একটু কি বললেন ভাই? আমি ব্রিলিয়ান্ট ভাই, আমি তো রাতে একটা সময় বের হয়ে রাতে আকাশের কালকে আপনি বলি আল্লাহ কোন মানটার চিপে জানি পর্যন্ত কাজ করছেন, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ ভাই, খুবই টেনশন নিয়ে কতটা ডেডিকেশন, খালি ভুল। আপনি কতটা সিরিয়াস দেখলেই বোঝা যায়। আর ভাই আমার কি খবর বলেন? আপনাদের সাথে তো আমি শেষ, বুঝলেন? মেহেদি ভাই আছে আমাদের। আচ্ছা দেখেন, জানেন তারপর তো এই যে আমাদের জাভাস্ক্রিপ্ট, জাহিদুল ভাইয়ের কিন্তু প্রচুর পরিমাণে ডেডিকেশন আছে। উনি খুব ক্লাস করার আগ্রহ আছে। ভাই ওই তো টিচার মানুষ ভাই। ভাই আমি আপনাদের কথা শুনে
মানে খুব চিন্তায় পড়ে গেছি আসলে আপনার তো। আচ্ছা, এই অ্যালার্ট ফাংশনটা কি করে, একটা জাভাস্ক্রিপ্টের পপ আপ তৈরি করে দেয়, ঠিক আছে। এটাকে বলে পপ আপ, ঠিক আছে, এটা তৈরি করে দিল। তো এটা হচ্ছে অ্যালার্টের কাজ। এটা হচ্ছে অ্যালার্ট কি, জাভাস্ক্রিপ্টের একটা বিল্ড ইন ফাংশন, মানে ফাংশন তৈরি করা আছে। এর ভিতরে আমি যে ভ্যালুটা দেবো এটা হচ্ছে আর প্যারামিটার, ঠিক আছে। এর ভিতরে মানে একটা ভ্যালু দিলাম, ঠিক আছে। এই ভ্যালুটা কি হবে, এখানে শো করাবে। অ্যালার্টে আমাদের যে বক্সটা আছে এই বক্সে এখানে শো করাবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটা ভ্যালু, ঠিক আছে। তো এরকম জাভাস্ক্রিপ্টে আরও 3 ভাবে ডিসপ্লে করানো যায়, ঠিক আছে। 3 ধরনের এইরকম, এটা হলো আউটপুট, তাই না? আমরা যেটা দেখতেছি সেটা আউটপুট না। তো এই আউটপুট আমরা দেখার জন্য 3 ধরনের জিনিস ইউজ করতে পারি। কি কি? একটা হচ্ছে কি জানি বলছিলেন, ডকুমেন্ট ডট কি ছিল, রাইট না? জি ভাই। ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে। আমি দিলাম দিস ইজ আওয়ার ফার্স্ট সেকেন্ড আউটপুট। দেখি কিছু হয় কিনা, কিছু কি হবে আদৌ। এনি চেঞ্জ নাই। তো এটা অবশ্যই একটা ডিবে বলে দিতে হবে, ঠিক আছে। তো এটা ডকুমেন্ট ডট রাইট দিয়ে কি হয়, আমরা HTML এ হ্যাঁ করুন কোলন দিতে হয় না। আচ্ছা, এখানে এই যে কি হলো, এই যে দেখেন আমরা হচ্ছে সেকেন্ডসের ডকুমেন্ট ডট রাইট নামে একটা ফাংশন আছে, এটা দেওয়ার ফলে কি হয়েছে, এইখানে চলে আসলো। যাই হোক, এটা পজিশনের কারণে এটা চলে আসছে, কিন্তু আমার আউটপুটটা আমরা এইখানে দেখতে পেলাম। অ্যালার্ট কি করলো, অ্যালার্ট করলো কি, এখানে একটা পপ আপ বক্স তৈরি করে দিল, তাই না, অ্যালার্ট ফাংশন। কিন্তু ডকুমেন্ট ডট রাইট কী করলো, আমরা HTML এ এটা তৈরি করে দিল একটা, ঠিক আছে, HTML এর বডিতে বসাই দিল, তাই কি না? এটা হচ্ছে অ্যালার্টের কাজ, ঠিক আছে। আর ডকুমেন্ট ডট রাইট এটার কাজ হচ্ছে এই HTML এ আমাদের একটা করে দিল। আরেকটা আছে হচ্ছে কনসোল ডট লগ, ঠিক আছে, কনসোল ডট লগ, দিস ইজ আওয়ার সেকেন্ড থার্ড। তো এই কনসোল ডট লগটা আসলে কোথায় শো করবে, এটা শো করবে, আমরা ইন্সপেক্ট করি, ঠিক আছে। ইন্সপেক্ট করার পর এইখানে আরও অনেকগুলো এলিমেন্ট আছে না, এখান থেকে এই কনসোল নামে যে জিনিসটা আছে এইখানে শো করবে এটা। তাহলে কি করলো, এখানে ওয়েলকাম লেখাটা দেখাইলো না, এটা কিন্তু ডিসপ্লেতে শো হবে না। আমরা এটাকে ডিসপ্লে এই কনসোল মানে আমাদের হচ্ছে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, ঠিক আছে, ইন্সপেক্ট করার পর যদি কনসোলে আসি, আচ্ছা একটু ওয়েট করেন। অ্যাকচুয়ালি এটা দৃশ্যমান নয়, ঠিক আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি না। আর আমি আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেকদিন থেকে দেখি না। তো বিষয়টা হচ্ছে যে কনসোল ডট লগটা হচ্ছে এই যে টার্মিনাল বলে না আপনাদের উইন্ডোজে বা লিনাক্সে, এখানে টার্মিনাল ওপেন হয় না, কমান্ড লাইন এরকম ওপেন হয় না, এই জিনিসটা হচ্ছে ব্রাউজারের কনসোল লগ, ঠিক আছে। এটা হচ্ছে কনসোল লগ, ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউজারে। তো এইখানে আমরা সরাসরি আমরা মানে পেজে আমরা ডিসপ্লে না করে আমরা সরাসরি এইখানে কিছু কাজ করতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কনসোল ডট লগ দিয়ে আমরা এখানে করব। আউটপুটকে আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে সেখানে এইভাবে করতে হয়। যাই হোক, এটা আমরা পরে করব, আমরা এটা পরে শিখবো, ঠিক আছে। তো এবার আসি যে আমরা একটা এখানে বাটন নেই, আমরা চাই যে বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, ঠিক আছে। হেডারের পরে নেই, এখানে এটা হচ্ছে বাটন নেই, বাটন ওয়েলকাম, ঠিক আছে। যাই হোক, এটা বারবার রিলোড নেওয়ার ফলে এটা চলে আসছে, আমাদের ওয়েলকাম বাটনটা আসছে। বাটনে ক্লিক করলে কিছু হয়, কিছু কিন্তু হচ্ছে না।
আমরা চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা কি করব, ক্লিক করলে এইরকম এই যে অ্যালার্ট বক্সটা তখন চলে আসুক, ক্লিক করলে ঠিক আছে এই অ্যালার্ট বক্সটা চলে আসবে। কি করতে হবে, এখানে জাভাস্ক্রিপ্টে এখানে একটা ফাংশন আছে অন ক্লিক ফাংশন। কি হবে, একটা ফাংশন নাম দেই মাই ফাংশন, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মেশিন, আসলে ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে একটা মেশিন, ঠিক আছে। ওর ভিতরে আমি যা করব তাই দেখাবে, তাই আমাদের হচ্ছে আমাদের মনে করেন যে একটা মেশিন, আমি দেখতেছি একটা মেশিন, তাই না, ওর ভিতরে একটা ফলডল কিছু দিলাম, জুস বের হয়ে আসলো না। তো এই ফাংশনগুলো অ্যাকচুয়ালি ওই রকম জিনিস, ঠিক আছে। ফাংশনের ভিতরে আমরা কিছু দেব আর আউটপুট পাবো অন্য কিছু একটা, এটা হচ্ছে ফাংশনের কাজ সিম্পল ভাষায়। তো আমরা কি করব, এখানে একটা ফাংশন নেব, ফাংশন নিতে গেলে কি করতে হয়, ফাংশন লিখতে হয়, ঠিক আছে। ফাংশন মাই ফাংশন, ফাংশন নামটা উপরে যেটা দিছি এটা এইভাবে লিখতে হয়। তো অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটবে, এই বাটনে যদি আসি, আমি কি করছি অন ক্লিক ইউজ করছি, মানে এই বাটনটাতে যদি ক্লিক করা হয়, এটা একটা অ্যাট্রিবিউট, তাই না। ক্লিক করা হলে মাই ফাংশন নামে ফাংশন সে খুঁজবে আছে কি না, ঠিক আছে। এখানে কিন্তু নিচে একটা মাই ফাংশন তৈরি করে দিছি, বলে দিছি এটা একটা ফাংশন, ঠিক আছে। তো এই মাই ফাংশনটা কি করবে, মাই ফাংশনের ক্লিক করলেই মাই ফাংশনে ঢুকে যাবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি করছি সেই কাজটা হবে। তার মানে কি, আমরা কি করলাম, আমরা হচ্ছে লেবু দিলাম, এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে একটা ক্লিক করলে এই অ্যালার্ট লেখাটা আসবে, এই অ্যালার্ট লেখাটা তারপর শো করবে, ঠিক আছে। এতটুকু বুঝতে কারো সমস্যা, না ভাই আমরা বাটনে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, এখানে একটা ফাংশন নাম ভাই ইউজ করলাম। বুঝতেছি তো ঠিকই, কিন্তু এই যে এখানে দাড়ি কমা সেমিকোলন ফুল স্টপ এগুলো একটা কোলন টোলন ভুল হলে তো কাজ করে না, সমস্যা তো এই হ্যাঁ, জায়গায়। তো এইখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে এটা কিন্তু আমরা HTML না, ঠিক আছে। HTML এ কিন্তু যদি একটা মানে করে দেই, কাইটে দেই, ঠিক আছে, তারপরেও কিন্তু উপরের অংশটা কাজ করবে বা নিচের অংশগুলো কোনো না কোনোভাবে কাজ করবে। CSS এর যদি কোনো একটা মিসিং হয় তাও উপরেরগুলো কাজ করবে বা শেষেরগুলো কোনো না কোনোভাবে কাজ করবে। কিন্তু এইখানে যদি একটা দাড়ি কমা সেমিকোলন ভুল হয়, এই শেষে করে প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন হতে দিচ্ছে, এখানে একটা এখানে একটা, এটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে। তো এই ডকুমেন্ট ডট রাইট এই ডটটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে। তারপরে এখানে ব্র্যাকেট দিতেই হবে, কারণ এটা একটা ফাংশন। এই মাই ফাংশন যেরকম নিচে একটা ব্র্যাকেট দিছি, সেম এটা একটা ফাংশন, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ফাংশন নাম দিয়ে একটা মাই ফাংশন নিলাম এবং এই ফাংশনটা কোথায় বাটনে দিছি, বাটনে ক্লিক করলে এই ফাংশনে কি আছে সেটা হবে, ঠিক আছে। আর এই ফাংশনে কি করছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা অ্যালার্ট করছি, অ্যালার্ট করলে কি হতো, এখানে একটা পপ আসতো না, প্রথমে দেখেন নাই আপনারা অ্যালার্ট লিখলে কি হতো, এখানে একটা পপ আসতো না। আমরা চাচ্ছি যে বাটনে ক্লিক করলে এই অ্যালার্টটা আসবে, তাহলে বাটনে আমরা অন ক্লিক ফাংশন দিলাম, তাহলে অন ক্লিক ফাংশন এখানে কি আছে, অ্যালার্ট হবে। এবার দেখি কাজ করে কিনা, কাজ করছে। বাটনে ক্লিক করলাম মানে অন ক্লিক দিছি, মাই ফাংশনের ভিতরে এই অ্যালার্টটা আছে, বুঝতে পারছেন? ভাই বুঝছি, কিন্তু কাজ কি করবো? হ্যাঁ, আপনারা এটা করে দেখান। একটা এক্সট্রা আইকন নামে ডিভ নিলাম, তার ভিতরে একটা আই ট্যাগ নিলাম ফেসবুকের, ঠিক আছে। এবার কি করলাম, এক্সট্রা আইকনকে হাইট দিলাম, ওয়াইড দিলাম নির্দিষ্ট, বর্ডার রেডিয়াস 50% দিলাম, দিয়ে বর্ডার মানে এটাকে রাউন্ডেড করলাম, সার্কেল করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এখানে কি ফন্ট কালারটা তখন সাদা করে দিব, কারণ কালারটা ম্যাচিং হবে না, ঠিক আছে। এবার আমরা দেখি অ্যাকচুয়ালি ঘটলোটা কি, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। আইকনটা বোঝা যাচ্ছে না, আইকনটা এই দিক আছে, ঠিক আছে। আমরা এটাকে কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। এবার আসি আইকনটাকে সেন্টার করে দেব, আইকনটাকে ফন্ট সাইজ বাড়াই দিয়ে আইকনটাকে ভিজিবল করার চেষ্টা করব। 35 পিক্সেল দিলাম, ঠিক আছে। আর দেখি কি অবস্থা, এটাকে লাইন হাইট দিয়ে অবশ্য ঠিক করতে হবে। এই যে আসছে আইকন, এটাকে আমরা যদি লাইন হাইট দিয়ে ঠিক করি তাহলে এইখানে আসি, $78 পিক্সেল।
সেন্টার, আর এই যে লাইন হাইট, সরি পুরোটাই কপি করে নেই। তাহলে আমরা আইকনটাকে খুব ইজিলি সাইজ করে নিলাম। সময় লাগলো বেশিক্ষণ? লাগলো না, কিন্তু আপনাদেরও এরকম হইতে হবে, মানে সময় দিতে হবে না, খুব ইজিলি হয়ে যাবে। এবার কি করব, হোভারে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। যে এক্সট্রা আইকন আছে, ঠিক আছে, ডট এক্সট্রা আইকনে হোভার দিলাম, দিয়ে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা এখানে একটা বর্ডার দিই, ঠিক আছে, বর্ডার দিই 1 পিক্সেল সলিড HTTD, একটা বর্ডার দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো আমরা, এইটারে একটু, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিব HTTD, কিন্তু ফন্ট কালারও সাদা আর এটাও কিন্তু হালকা সাদা এবং কালোর মাঝামাঝি, ঠিক আছে। সো ফন্ট কালারটা একটু চেঞ্জ করতে হবে হোভারে, দেখেন। আচ্ছা হোভারে কিন্তু ফন্ট কালারটা এইভাবে চেঞ্জ করবো না, আমরা কি করবো, আমরা শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম না, হোভারে চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা কি করলাম, এই ডিবে হোভার করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলাম। এবার ফন্টে কিভাবে কালার চেঞ্জ করব আপনারা অলরেডি দেখেই আসছেন একটু আগে। এক্সট্রা আইকনে যদি আমি হোভার করি, তার ভিতরে থাকা যে আই ট্যাগটা এইভাবে করব, ঠিক আছে। আই ট্যাগটার কালার কি হবে, ব্ল্যাক দিলাম, ঠিক আছে। এই হলো বিষয়টা নিশাদ ভাই, বুঝছেন? আপনি যে আই ট্যাগটাকে আবার আলাদা করে হোভার করছেন না, এটা করার দরকার নেই। আপনি ওইটাকে আবার হোভার করে ভিতরের যে ডিপটা আছে এটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। হয়েছে? দেখেন ফন্ট কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সাদা ছিল, ঠিক আছে। তো ওই আরেকটা কথা বলছিল যে কার্সর পয়েন্টার, তো এখানে নিয়ে গেলে কার্সর যদি পয়েন্টার করে দেই তাহলে কি হবে। আচ্ছা আচ্ছা, এই কাহিনী। হ্যাঁ কি কাহিনী, এক্সট্রা আইকনে এখানে কার্সর, এটা তো বুঝলাম না, কার্সর পয়েন্টার আছে, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। এই কার্সর পয়েন্টার দিয়ে তো, আচ্ছা কার্সর পয়েন্টারটা দিলে হবে কি, এই টেক্সটের উপরে আমি কি করি, যদি এটাকে আনি, এই ডিবের উপরে আনলাম, এই অ্যারো তীর যে আমার কার্সর যেটা আছে সেটা কিন্তু অ্যারোই থেকে যায়, তাই না? এটা কিন্তু হ্যান্ড হয় না। যখন আমি পয়েন্টার করব সেখানে গেলে এটা হ্যান্ড হয়ে যাবে, এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্সর পয়েন্টারটা দিলে এইটাই ডিফারেন্স, আর কিছু না, সিম্পল। এটা আরেকবার ভাই, কোনটা? এই যে কার্সর পয়েন্টটা ভাই, আমরা কি করব তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ভাই, জি ভাই বলেন। ভাই এই যে শূন্যস্থান যে ঘরটা নিয়ে আসছে নাকি, ব্ল্যাঙ্ক যে ঘরটা, ওটা কি ইনপুট ট্যাগের কারণে আসছে? হ্যাঁ এই যে ইনপুট ট্যাগ, এই সব ভুলে গেছেন এই কথা, এই যে ইনপুট ট্যাগ মানে ওই আর কি, মানে ওটাই ধরার জন্য আর কি জিজ্ঞাসা করলাম। ওই আর কি নাকি। আচ্ছা আমরা কি করব, এই ইনপুটটাকে কিছু একটা নিব, নেওয়ার পরে যখন এই বাটনে ক্লিক করব, বাটনে অন ক্লিক যে মানে অ্যাট্রিবিউট আছে এর মধ্যে এই ফাংশনটা কল হবে এখান থেকে, ঠিক আছে। এই ফাংশনের ভিতরে আমরা কি করব, এইখানে যে মানে ভ্যালুটা সেট হবে, ঠিক আছে, এই ইনপুটটাকে যে ভ্যালুটা সেট হবে, এখানে যা কিছু লিখবো সেটাই তো আর ভ্যালু হবে, তাই না? এই ভ্যালুটা যেটা সেট হবে সেটা কি করবে, একটা ভেরিয়েবলে রাখবো। ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল মনে করেন একটা কন্টেইনারের মতো, ঠিক আছে। ওইখানে আমার কোনো একটা ভ্যালু আমি রাখতে পারবো বা কোনো কিছু সেট করে রাখতে পারবো, ঠিক আছে, এটা হচ্ছে কন্টেইনার। তো জাভা স্ক্রিপ্টে কোনো একটা ডিপকে কিভাবে ধরতে হয়, ঠিক আছে, মানে ধরলাম হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ঠিক আছে। এখানে কি হবে, ক্লাস নেমটা হবে, দাঁড়ান আপনাদের একটু বোঝাই দিই। আমরা হচ্ছে কিসের কি থেকে নিব, এখানে ক্লাস নেম, ক্লাস নেম, তাহলে আমাদের ইনপুট ট্যাগের ক্লাস নেম দিলাম হচ্ছে নেম, তাই না? তো জাভা স্ক্রিপ্টে এইটাকে ধরার জন্য এটা ইউজ করতে হয়, সরি নেম, ওকে। তাহলে
এই ক্লাস নেমটা হচ্ছে আমাদের ওই ক্লাস নেম যেটা ওখানে আমরা সেট করছি ইনপুট ট্যাগে, ঠিক আছে। আমরা একটা ফাংশন নিলাম, এই ফাংশনে কি হবে, আমরা ওই ডিপটাকে ওই ক্লাস নেমওয়ালা যে ইনপুট ট্যাগটাকে আছে ওটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এটাকে কি হবে, এটা একটা ভেরিয়েবলে রাখবো, ভেরিয়েবল এক্স দিলাম। এক্সটা কি, ভেরিয়েবলটা কি, এটা একটা কন্টেইনারের ভিতরে যা খুশি তাই রাখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ভেরিয়েবলটা এক্স। তো এক্সকে সামনে একটা ভেরিয়েবল দিয়ে বলতে হয় যে এটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। এই জন্য আমি এখানে ভিএআর দিছি, ভিএআর এর অর্থ হচ্ছে ভেরিয়েবল। তো আমি একটা ভেরিয়েবল এক্স নিলাম, সেখানে কি করলাম, এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, মেথড। এইটা দিলে কি হয়, এর ভিতরে যে ভ্যালুটা দিব এটা হবে একটা ক্লাস নেম। তো সে কি করবে, জাভাস্ক্রিপ্ট, সে এই ক্লাস নেমটা কোন পি ট্যাগ বা ইনপুট ট্যাগ যেটাতে আছে সেটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে কি করবে, তাহলে এবার কি হবে, আমরা ওই ইনপুট ট্যাগে যা কিছু দেই না কেন, কি হবে, এই এক্স এর ভিতরে চলে আসবে, ঠিক আছে। এই এক্স যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে চলে আসবে। এটা বোঝার আরেকটা উপায় কি, আমরা এখানে কনসোলে যদি যাই, দেখেন আমি এটাতে লিখলাম, কনসোলে গিয়ে এটাকে দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। এখানে কিছু একটা ভেরিয়েবল নিলাম, ওয়েলকাম, ওকে। এখানে আবার যদি দিই, এটা দিলাম এক্স, ভাই কেমন জানি লাগতেছে, কেমন লাগে, মানে উপর থেকে বুঝে আসলেন না বুঝলাম, ভাইয়া। আবার ব্যাক করলেন, তখন আবার জিনিস কেমন লাগছে, আবার সব গোলায় ফেলছেন নাকি? গোলায় যাচ্ছে ভাইয়া। জি, কেমন জিনিস গোলায় যাচ্ছে, মানে এই ইনপুটটার পর কেমন দিতে হবে না, বুঝি না, বুঝলাম না আপনার কথা, বলেন কি বলেন। ভাইয়া আমি বলতেছিলাম কি, আমি বলতেছি হচ্ছে যে যেমন সিএসএস এ যেমন কিছু প্রপার্টি আছে সেগুলোর ভ্যালু আছে, এই তো দুইটা জিনিস কিন্তু হুম, কিন্তু তো এখানে কোনটা প্রপার্টি আর কোনটা ভ্যালু, হ্যাঁ এটা বুঝতেই কষ্ট হচ্ছে ওই না। প্রপার্টি ভ্যালু হচ্ছে সিএসএস এ, এখানে কোনো প্রপার্টি ভ্যালু নাই। এখানে কি কি আছে, এখানে আছে ভেরিয়েবল আছে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, ঠিক আছে। তো এই আমি মনে করেন কোন একটা বাটনে ক্লিক করব, ঠিক আছে, অবশ্যই বাটনটাকে আগে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে হবে, তাই কি না? জাভাস্ক্রিপ্ট দিয়ে বাটনটাকে ধরতে হবে না, না হলে আমি বাটনে ক্লিক জি ভাই। করছি এটা বুঝবো কেমনে? তো এইরকম কোনো পি ট্যাগ বা ইনপুট ট্যাগ বা বাটন এগুলাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে গেলে এইরকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ইউজ করতে হয়। এটা হচ্ছে একটা ফাংশন জাভাস্ক্রিপ্টে তৈরি করা আছে, ঠিক আছে, যার শুধু আমরা এটাকে ইউজ করব। তো সেটা যদি আইডি থাকে, গেট এলিমেন্ট বাই আইডি আছে, ঠিক আছে, গেট এলিমেন্ট বাই এই যে আইডি আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এই আইডি এখানে যেটা দিব, এই আইডি নামের কি আছে সেটাকে সে খুঁজে বের করবে আগে, মানে আইডি আছে কি না এই নামের সেটা খুঁজে বের করবে, যেটা থাকবে সেটা হবে এই ভেরিয়েবলের ভিতরে রাখে দেবে। আপাতত একটু সিম্পল জিনিস, ঠিক আছে। তো এই ডকুমেন্ট ডট রাইটটা হচ্ছে ফাংশন কি বললাম, একটা মেশিনের মতো, ঠিক আছে। আমার কি করব, আমার মনে করেন যে আমার জুস দরকার, মেশিন আছে, ফল আছে, আমি কি করব, ফলটা মেশিনের ভিতরে ঢুকাই দেবো, ওখান থেকে জুস বের হয়ে আসবে কি না? হ্যাঁ ভাই এই ফাংশনটা হচ্ছে একটা মেশিন। তো এখানে কিছু একটা দিব, কি দেব, এই যে ভ্যালুটা দিলাম, ভ্যালুটাকে মেশিনের ভিতরে আটকায় রাখলাম, এবার ভ্যালুটাকে আমি শো করে দেখাবো, ঠিক আছে। ভাই এখানে মেশিন বলতে কি তাহলে এই যে ভেরিয়েবল ফাংশনগুলা, এক্সট্রা, এই যে ডকুমেন্ট ডট রাইট নামে একটা ফাংশন তৈরি আছে, আগে ছিল, ইউজ করছি না এটা, ডকুমেন্ট ডট রাইট একটা ফাংশন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ফাংশন। তারপরে এই ফাংশন মাই ফাংশন লিখছি না, এটাও একটা ফাংশন, ঠিক আছে। এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটাও একটা ফাংশন, ঠিক
ঠিক আছে। আর এই এক্সটা হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে এই এই এক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবলটা কি জিনিস? ভেরিয়েবলটা হচ্ছে মনে করি আপনারা অঙ্ক করছেন না, মনে করি এক্স ইকুয়াল টু, মনে করি পিতার বয়স এক্স, মনে করেন নাই? হ্যাঁ ওই এক্স এর ভ্যালু কি আপনারা জানতেন? না না পরে বের করতে। হ্যাঁ, ওখানে কি হবে এটা আমরা জানতাম না, কিছু একটা হবে। ওইটাই হচ্ছে ভেরিয়েবল, যেটার নির্দিষ্ট কোনো মান নাই, ওখানে যা ইচ্ছা মান হইতে পারে একটা কিছু, ঠিক আছে। এইটাই হচ্ছে ভেরিয়েবল। তো এই জাভা স্ক্রিপ্টে এই ভেরিয়েবলটাকে এইভাবে বলে দিতে হয় সামনে একটা VAR দিয়ে। এর অর্থটা হচ্ছে VAR লিখলাম, VAR স্পেস এক্স, এর অর্থটা হচ্ছে এই এক্সটা হবে একটা ভেরিয়েবল, ঠিক আছে। মানে বলে দিলাম যে এক্সটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। এটাই জাভা স্ক্রিপ্টে এইভাবে করতে হয়। আপনারা পিতা পুত্রের বয়সে আপনি সরাসরি কি করছেন, ধরি বা মনে করে লিখছিলেন, মনে করি পিতার বয়স এক্স, তাই না? তো এক্সটাকে অবশ্যই যে আপনি যে ধরলেন এটাকে বলে দিতে হয় ধরি বা মনে করি, তাই না? এক্সট্রা যে ধরা একটা কিছু সেটা অবশ্যই বলে দিয়েছিলেন আগে, ধরি এক্স ইকুয়াল টু সামথিং, তাই না? সেম ভাবে এই এক্সট্রা যে একটা ভেরিয়েবল সেটাকে আমরা আগে বলে দিলাম এই VAR এর মাধ্যমে, ঠিক আছে। বুঝছেন কি একটা ভেরিয়েবল কিভাবে ধরতে হয়? হ্যাঁ ভাই এটা তো ধরলাম ভাই, হ্যাঁ, ধরলাম। তারপরে যে ডকুমেন্ট যেটা ফাংশন। ফাংশন কি? ফাংশন বললাম যে একটা মেশিনের মতো, ঠিক আছে। এখানে মেশিন তৈরি করা আছে, আমি মেশিনের ভেতর কিছু একটা ঢুকাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে সে যেটা ঢুকাই দিলাম, ফল যেটা। এবার বের হবে কি? বের হবে হচ্ছে আমার এই যে ডিসপ্লেতে শো করাবে, এইটাই হলো ওই যে আউটপুট, মানে রস যেটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? এটা জাভাস্ক্রিপ্ট। এগুলো তো নর্মাল, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে তো আমরা অনেক কিছুই দেখি, তাই না? কিন্তু যখন অ্যাকচুয়ালি যখন আমরা কাজ করতে যাব তখন অনেক কিছু করা সম্ভব যেগুলো চিন্তা করতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে একটা মেশিন। এই ফাংশনটা কিভাবে করতে হয়, এর সামনে একটা ফাংশন ওয়ার্ড লিখে, যেমন ভেরিয়েবলকে বলে দিলাম যে ধরি ভেরিয়েবল, তুমি একটা ভেরিয়েবল এক্স লিখে সেম ভাবে একটা ফাংশন আমরা তৈরি করলাম। এই ফাংশনগুলো তো জাভাস্ক্রিপ্টে আছেই, সেগুলোকে আর বলতে হবে না, ঠিক আছে। কিন্তু আমরা নিজস্ব একটা নিজে থেকে একটা ফাংশন তৈরি করলাম, তার আগে অবশ্যই বলে দিতে হবে যে এটা একটা ফাংশন, ঠিক আছে, যেমন ভেরিয়েবলের মতো। এই জিনিসটা বুঝতে পারছেন কি? ভেরিয়েবল ফাংশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলেন তো?